ছিল 29শে ডিসেম্বর 2022। এখন আমি আর আমার হাজবেন্ড দুজনে পৌঁছে গেছি দুর্গাপুর প্ল্যাটফর্মে। আমরা কোথায় যাচ্ছি চলুন আপনাদের সাথে শেয়ার করছি। অনেক দিনের ইচ্ছে ছিল মানালি যাব, তো হাজব্যান্ডের যেহেতু এখন একটা লম্বা ছুটি আছে, তো সেই জন্য আমরা প্ল্যানিং করলাম যে মানালি যাওয়া যাক। তো লাইফে প্রথমবার আমি উঠেছি ফার্স্ট এসিতে, জীবনে প্রথমবার। তো এটা আমার খুব ইচ্ছা ছিল, আর যদিও আমি জানতাম না যে আমরা যাচ্ছি ফার্স্ট এসিতে করে। ট্রেন আসার পর, ট্রেনে ওঠার পর আমি জানতে পেরেছিলাম যে আমরা ফার্স্ট এসিতে যাচ্ছি। আমার হাজব্যান্ডের তরফ থেকে আমার জন্য কিন্তু এটা সারপ্রাইজই বলতে পারো। তো ট্রেনে উঠেই আমি কিছুগুলো ভিডিও করে নিয়েছিলাম, আর এখানে নিচেতে আমি বসেছিলাম আর উপরে ছিল আমার হাজব্যান্ড। আর তো প্রথমে এসে একটু গরম লাগছিল বলে আমি সোয়েটারটা খুলে রেখে দিয়েছিলাম, যদিও এখন বাইরে প্রচণ্ড ঠান্ডা। এখন বাজছে সন্ধ্যে 7টা, আর এখন হচ্ছে স্ন্যাক্সের টাইম। তো এটা দিয়ে গেছে একটু পরে নাকি আমাদেরকে খাবার দেবে, এটা হচ্ছে টেবিল। তো আমাদের যে প্লেট থাকে সেগুলো দিয়েছে। তো পরে জানলাম যে এখন আমরা পাবো স্যুপ, গরম গরম টমেটোর স্যুপ। আর এই যে ওখানে একটা কি দিয়েছে, ওটা টোস্ট বিস্কুটের মতন খেতে, এটা আমি প্রথমবার খাচ্ছি। তার সাথে এখানে দিয়েছে বাটার। তো একটু পরে চলে আসবে আমাদের সেই গরম গরম টমেটোর স্যুপ। তো আমাদের যিনি স্যুপ দেবে তিনি চলে এসেছেন, আর আমাদের প্লেটগুলো সব উল্টোপাল্টা ছিল বলে তিনি নিজেই ঠিক করে দিচ্ছে। আর এরপর দেবে গরম গরম টমেটোর স্যুপ। তো আমি তো অবাক হয়ে দেখছিলাম যে এরপর কী কী করবে। আমি ভেবেছিলাম যে ট্রেনের খাবার অতটাই কি আর ভালো হবে, কিন্তু পরে যখন এটা টেস্ট করলাম, এটা স্বাদ ছিল কিন্তু দুর্দান্ত, দারুণ খেতে ছিল। আর এরকম ঠান্ডাতে এরকম গরম গরম টমেটোর স্যুপ পেলে আর কি চাই বলো। তো আমার এটা এতটাই ভালো লেগেছিল যে আমি কিন্তু পরে আবার ওনাকে ডেকে আবার এরকম এক বাটি গরম গরম স্যুপ নিয়েছিলাম। কিছুটা বাটার আমি স্যুপের ভিতরে ফেলে দিয়েছিলাম, আর বাকি যে ছিল ওই যে টোস্ট বিস্কুটের মতন যেটা খেতে বলছিলাম, নামটা আমার ঠিক মনে নেই, তো সেটা দিয়ে স্যুপটা খেতে কিন্তু বেশ ভালোই লাগলো। তো দেখতে দেখতে আমাদের ডিনারও চলে এলো। তো এখানে আমি অর্ডার করেছিলাম কন্টিনেন্টাল খাবার, আর এখানে ও অর্ডার করেছিল প্লেন রাইস, চিকেন, এই সমস্ত খাবার। তো আমি ভেবেছিলাম হয়তো যে আমার খাবারটা খেতে ভীষণ টেস্টি হবে, যদিও আমার একদম বাজে লেগেছিলো। তো এখানে একটা চিকেনের আইটেম দিয়েছিল, আর এটা ছিল একটা পাস্তা, এখানেও ছিল ব্রেড, সাথে টমেটোর টমেটোর সসটা সমস্ত কিছু দেওয়া ছিল। তো এই খাবারটা আমার একদম ভালো লাগেনি। আমি দেখে ভেবেছিলাম হয়তো কি না কি খেতে হবে, বিরাট কিছু খেতে হবে, আর এটা ছিল আমার বরের খাবার। আর তার সাথে এখানে দিয়েছিল একটা করে ভ্যানিলা আইসক্রিম। তো দেখতে দেখতে এখানে এখন বাজছে প্রায় 8:30টার মতো। আর ওই যে ওই লালটাতে আছে গরম জল, আর বাকি যে হলুদ কালারের সেটাতে দিয়েছে ঠান্ডা জল, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা। আর এখানে আমাদের চায়ের সমস্ত কিছু চলে এসেছে। এখানে একটা ওটস বিস্কুট দিয়েছে, আর এটা এখানে দিয়েছে আমুল দুধ, আর এখানে চায়ের জোগাড় সব চলে এসেছে। তো এরপর ঠান্ডাতে আমরা গল্প করতে করতে গরম গরম চা খাচ্ছি। আমাদের সাথে আমাদের অপোজিটে মানে যারা বসেছিল তাদের সাথেও কিন্তু আমাদের রাত্রের ভিতরে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তো আমরা সারা রাতে প্রায় গল্প করতে করতে এসেছি। দেখতে দেখতে আমাদেরও সময় প্রায় হয়ে আসছে, আর কয়েক ঘন্টা পর আমরা দিল্লি পৌঁছে যাব। এখানে আমাদের এখন ব্রেকফাস্টও দিয়ে চলে গেছে। তো সবাইকে এক বাটি করে দুধ, একটা করে কলা, ব্রেড, বাটার, আর কি দিয়েছিল আমার মনে নেই। তো এগুলো দিয়েছিল। এটা হচ্ছে এখন আমাদের সকালের ব্রেকফাস্ট। তো এর সাথে আমি অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে একটা ডিম ভাজা। সত্যি কথা বলতে আমার কিন্তু প্রথমবার ফার্স্ট এসির অভিজ্ঞতা দারুণ লেগেছিল। আর এই ভিডিওটা আমার বস স্পেশালি কিন্তু আমার জন্য তৈরি করে নিয়ে এসেছে, যখন আমি যাতে আমি ইউটিউবে ভিডিওটা পোস্ট করতে পারি। তো আজকের আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দিল্লি। তো এখনকার মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। তো এখনকার মতো বাই বাই। ও হ্যাঁ, মানালি নিয়ে কিন্তু আমি এর আগে অনেকগুলো ব্লগ দিয়েছি, তো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই যেয়ে দেখে নিও। তো এখনকার মতো বাই বাই।